সম্মানিত ভিউয়ার্স ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাকে দেখাবো কাস্টম এর যে সার্কুলারটা ছাড়ছে, তো আপনারা কিভাবে আবেদন করবেন এবং সার্কুলারটা আপনাকে বিস্তারিত দেখাবো, বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। ঠিক আছে, প্রথমে আপনাকে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে, bch.teletalk.com.bd। ঠিক আছে, এই ওয়েবসাইটে আসতে হবে। তো আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চাইলে নিতে পারেন। ঠিক আছে, তো এই ওয়েবসাইটে আসার পর এরকম ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখেন নিচে অ্যাপ্লিকেশন ফর্ম। ঠিক আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনার কোন ক্যাটাগরির আবেদন করবেন এটা আপনাকে সার্কুলার থেকে বেছে নিতে হবে। ঠিক আছে, আপনারা সার্কুলারটা এরকম হবে। ঠিক আছে, দেখুন কাস্টম হাউস বেনাপোল, ঠিক আছে, যশোর। এই সার্কুলারটা এখানে দেখেন, এখানে সার্কুলারটা পড়ে নেবেন। প্রথমে পড়ে নেওয়ার পর এখানে দেখেন কম্পিউটার অপারেটর 11 গ্রেড 4 জন। ঠিক আছে, তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক, ঠিক আছে, বা সমমানের ডিগ্রি। ঠিক আছে, এটা অভিজ্ঞতা থাকতে হবে। এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, মুন্সিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা, তবে তবে জেলার ইতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঠিক আছে, মুন্সিগঞ্জ বাদে যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ক্যাটাগরিতে। ঠিক আছে, কম্পিউটার অপারেটরের জন্য। তারপর এখানে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13 গ্রেডে 2 জন নেবে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান ডিগ্রি জিপিতে। ঠিক আছে, স্নাতক বা সমমানের ডিগ্রি। ঠিক আছে, এখানেও এখানে সকল জেলা দিয়ে দিয়েছে, আপনারা যে কেউ আবেদন করতে পারেন। তারপর 3 নামে দেখেন উচ্চমান সহকারী। এখানে 6 জন নেবে, গ্রেড 14, 10,230 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন। ঠিক আছে, তো এখানে দেখেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি জিপিতে, স্নাতক বা সমানের ডিগ্রি। ঠিক আছে, ঠিক একই উপরে 1 2 3 একই। ঠিক আছে, তারপর কেশিয়ার এখানে একজন নেবে, গ্রেড 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা। ঠিক আছে, তো একই গ্রেডের এবং একই যোগ্যতা লাগবে। ঠিক আছে, তো সকল জেলায়। এখানে আবার এখানে নিচে দেখেন 5 নম্বরে 60 মুদ্রণিক কাম কম্পিউটার অপারেটর 14 গ্রেড। ঠিক আছে, পদ সংখ্যা 2 জন। ঠিক আছে, এখানে দুইজন নেবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি জিপিতে। ঠিক আছে, স্নাতক সমানের ডিগ্রি। ঠিক আছে, তারপর এখানে দেখেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রণ। ঠিক আছে, এখানে 5 জন নেবে, পদের সংখ্যা 5 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে সমমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা। ঠিক আছে, আপনাকে এইচএসসি পাস হতে হবে। ঠিক আছে, এইচএসসি পাস হলে কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন। এর গ্রেড হলো 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন। ঠিক আছে, তো তারপর এখানে দেখেন গাড়ি চালক 10 জন নেবে, কোনো স্বীকৃত বোর্ড হতে 8 পাস, মানে কোনো 8 পাসের সার্টিফিকেট থাকলে এবং যদি আপনার বৈধ লাইসেন্স থাকে তাহলে আপনারা কিন্তু 16 গ্রেডের চাকরিটা আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে দেখেন টেলিফোন অপারেটর 16 গ্রেডের একজন নেবে, স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস। তারপর এখানে সিপাহী 56 জন। ঠিক আছে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে আপনার যদি মেট্রিক পাস থাকে এবং 5 ফিট 4 ইঞ্চি যদি আপনার উচ্চতা থাকে এবং 5 ফিট 4 ইঞ্চি যদি উচ্চতা থাকে এবং 5 ফিট 2 ইঞ্চি মহিলা, বুকের মাপ ন্যূনতম 30 থেকে 32 ইঞ্চি। ঠিক আছে, উভয় পাশে। ঠিক আছে, এটা 17 গ্রেডের। এখানে যে কেউ যে কোনো সকল জেলা আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে দেওয়া আছে সকল জেলা, এটা যে কেউ আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে দেখেন ফটোকপি 2 জন, তারপর ইলেকট্রিক, তারপর অফিস সহায়ক ব্রিগেড 3 জন। ঠিক আছে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, যশোর, বরিশাল, পটুয়াখালী, চুয়াডাঙ্গা জেলা ব্যতীত সকল জেলা। ঠিক আছে, এখানে অফিস সহায়কের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে দেখেন নিরাপত্তা প্রহরী একজন 8ম শ্রেণী পাস। ঠিক আছে, সকল জেলা। তারপর এখানে দেখেন পরীক্ষার আবেদনের শেষ তারিখ, তো আবেদনের শেষ তারিখ 20 নভেম্বর 2022। ঠিক আছে, এখানে আপনাকে জমা করতে হবে। ঠিক আছে, জমা করতে হবে এখানে আপনারা যে সিরিয়ালে আপনারা আবেদন করবেন, যেটা আপনারা যে পদের জন্য আবেদন করবেন, এখানে ক্রমিক নং দেওয়া আছে। 2 নং থেকে 8 নং ক্রমিকের জন্য আবেদন ফি 200 টাকা এবং সার্ভিস চার্জ 23 টাকা অফারের যোগ্য। ঠিক আছে, মোট এখানে টাকার অঙ্কটা দেওয়া আছে, আমি এখানে পড়তে গেলে সময় লাগতেছে। ঠিক আছে, তারপর এখানে কি করবেন, আপনারা আবেদন করার পর, ঠিক আছে, তো আপনারা এখান থেকে আবেদন করার পর মনে করেন অফিস সহায়কের জন্য আবেদন করবেন, এখানে সিলেক্ট করার পর নেক্সটে দেবেন। নেক্সটে দেওয়ার পর
ঠিক আছে। এরকম ইন্টারফেস আসবে, ইন্টারফেস আসার পর এখানে এই ফর্মটা কিন্তু পূরণ করতে হবে, ঠিক আছে। এই ফর্মটা পূরণ করার পর আপনারা কিন্তু এরকম আপনার অ্যাপ্লিকেশনে এইরকম একটা মেসেজ থাকবে নিচে, ঠিক আছে। এখানে আপনার ইউজার আইডি থাকবে এবং আপনার এই ইউজার আইডি অনুযায়ী এখান থেকে কিন্তু আপনারা টাকা জমা করতে পারেন টেলিটক সিমের মাধ্যমে, ঠিক আছে। তো বন্ধুরা এইরকম এভাবেই কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। আবেদনের আমার ভিডিও দেওয়া আছে, আপনারা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চাইলে নিতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক। তো আজকের মতো বিদায় নিতেছি, আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আল্লাহ হাফেজ।